হ্যালো ভিউয়ার্স, আপনার সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিওটি দেখব সেই ভিডিওটি হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে কিভাবে আমরা নতুন একাডেমিক ইয়ারের জন্য স্টুডেন্টদের প্রমোট করব। এবছরে প্রমোশন ডিটেনশনে একটু নতুনত্ব আনা হয়েছে। সেই নতুনত্বের মাধ্যমে কিন্তু এবার কিন্তু কোনো ডিটেনশন নেই, অর্থাৎ সরাসরি আমরা কোনো স্টুডেন্টকে ডিটেন করতে পারবো না। যদি কোনো স্টুডেন্টকে ডিটেন করতে হয় তাহলে প্রমোশনের আগে তাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। ডিঅ্যাক্টিভেট করলে সেই স্টুডেন্ট প্রমোশন ডিটেনশনের মডিউল থেকে বাদ যাবে এবং তারপর যেসব স্টুডেন্টরা থাকবে তাদেরকে আমরা প্রমোট করতে পারবো। এবং যে স্টুডেন্টের আমরা ডিটেন করলাম অর্থাৎ ডিঅ্যাক্টিভেট করলাম তারা কিন্তু সেই ক্লাসে থেকে যাবে। যখন তাদেরকে আবার অ্যাক্টিভেট করা যাওয়া হবে SIN থেকে, তখন তারা আবার সেই পুরনো ক্লাসেই ফিরে যাবে, অর্থাৎ পুরনো ক্লাসই তাদের দেখাবে। তাই চলুন দেখে নিই কীভাবে আমরা এই প্রমোশন মডিউলে কাজ করব। আর প্রমোশন ডিটেনশন যে মডিউলটি আছে সেই মডিউলটি যতক্ষণ পর্যন্ত আপনারা সমস্ত স্টুডেন্টের বাবার নাম এবং মায়ের নাম আপডেট না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটি অ্যাক্টিভেট হবে না। অর্থাৎ যত স্টুডেন্ট আছে সবারই বাবার নাম এবং মায়ের নাম থাকতে হবে, ইনক্লুডিং সিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রেও সেই আপডেটগুলো করতে হবে। স্টুডেন্ট ম্যানেজমেন্ট যে মেনু আছে তার মধ্যে আপনারা দুখানা প্রমোশন ডিটেনশনের লিঙ্ক পাবেন। একটি হচ্ছে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন 2019, আর একটি হচ্ছে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন। কোনো স্কুলে যদি 2019 সালের অর্থাৎ একাডেমিক ইয়ার 2019 সালের প্রমোশন ডিটেনশন না করা থাকে তাহলে প্রথমে 2019-এর প্রমোশন ডিটেনশনটি করতে হবে, তারপরে আপনারা কাজ করতে পারবেন স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন 2020 সালের জন্য। আমরা সরাসরি চলে যাই স্টুডেন্ট প্রমোশন ডিটেনশনে। যেহেতু আমাদের 2019 সালের প্রমোশন ডিটেনশন সব করা আছে, সুতরাং আমরা স্টুডেন্ট প্রমোশন ডিটেনশনে ক্লিক করলাম। স্টুডেন্ট প্রমোশন ডিটেনশনে ক্লিক করে আপনার উপর দেখতে পাবেন স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন ফর একাডেমিক ইয়ার 2020-2021। তাই 2020 থেকে 2021-এ প্রমোশন ডিটেনশনের পেজটি আমাদের ওপেন হয়ে গেছে। এরপর নিচে দেখতে পাবেন ক্লাসের লিস্টগুলো, যে ক্লাসগুলোতে আপনার প্রমোশন ডিটেনশনগুলো আপনাকে করতে হবে এবং যে ক্লাসগুলোর আপনি প্রমোশন ডিটেনশন করবেন সেইগুলোর প্রত্যেকটি পাশে একটি করে সাবমিট বাটন দেখতে পাবেন অ্যাকশনের ক্ষেত্রে, এবং প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে আপনার স্ট্যাটাসে দেখতে পাবেন যে প্রত্যেকটি পেন্ডিং আছে, অর্থাৎ এখনও এগুলোর কোনো প্রমোশন আমরা করিনি। এই যে প্রমোশনগুলো করব আমরা প্রত্যেকটি ক্লাস ওয়াইজ ধরে। তাহলে সবথেকে প্রথমে আমাদের ক্লাস 5 আছে, সুতরাং আমরা ক্লাস 5কে সবথেকে আগে প্রমোট করব। সেই জন্য সাইডে থাকা যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে আমরা ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করা হলো। সাবমিট বাটনে ক্লিক করে আপনার উপরে দেখতে পাবেন স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন ক্লাস 5 ফর একাডেমিক সেশন 2020-26, অর্থাৎ আমরা এখানে প্রমোট করছি ক্লাস 5-এর স্টুডেন্টকে ক্লাস 6-এ। এখানে ক্লাস 5-এর প্রত্যেকটি স্টুডেন্টের কোড, তাদের ক্লাস 5-এর সেকশন এবং ক্লাস 5-এ কত রোল নম্বর ছিল সেটি এখানে দেখানো আছে। তার পাশে তার নাম, তারপরে প্রমোটেড বাটনটিতে ক্লিক করা আছে। আমরা এটি চেঞ্জ করতে পারবো না কোনোভাবেই এবারের জন্য। তারপরে কোন ক্লাসে প্রমোট হচ্ছে সেটিও দেওয়া আছে। তারপরে দেওয়া আছে ক্লাস 6-এ তার কোন সেকশন হবে সেটি দেওয়া আছে, এবং তারপরে তার ক্লাস 6-এ অটোমেটিক যে রোল নম্বর জেনারেট হয়েছে সেই রোল নম্বরটি দেওয়া আছে। এখানে অটোমেটিক স্টুডেন্ট ডিভিশন হয় সেকশনে। আপনার স্কুলে যতগুলো সেকশন দেওয়া আছে সেই সেকশনে ইকুয়ালি ডিভাইড করা হয় দুটো সেকশনে। যে 3টে সেকশন থাকে 3টে সেকশনে আপনার ইকুয়ালি ডিভাইড করে দিবে। এবার যদি চান যে না আমাদের পার্টিকুলার কিছু স্টুডেন্টকে কোন সেকশনে রাখবো, সেক্ষেত্রে আপনারা নিজের মতো করে সেকশনগুলোকে চেঞ্জ করতে পারেন। তাহলে এখানে যে সেকশনের যে ঘরটি আছে সেই ঘরে গিয়ে পরে আপনার সেকশনগুলো চেঞ্জ করতে পারেন, এবং তার পাশে দেওয়া যে রোল নম্বর আছে রোল নম্বরও কিন্তু চেঞ্জ করতে পারেন। তবে দেখবেন যাতে কোনোভাবেই ডুপ্লিকেট রোল নম্বর একই সেকশনে না হয়। যদি ডুপ্লিকেট রোল নম্বর থেকে যায় সেক্ষেত্রে যখন সেভ করতে যাবেন তখন ডুপ্লিকেট দেখাবে, সেক্ষেত্রে আপনারা তখনও সেই রোল নম্বরগুলোকে ঠিকমতো চেঞ্জ করে দিতে পারেন। কিন্তু একটি কথা মাথায় রেখে পরে কাজ করবেন যে আপনারা যখন এই রোল নম্বরগুলো প্রমোশনের সময় দেবেন, এই প্রমোশনের সময় রোল নম্বর দেওয়া কিন্তু খুবই সহজ কাজ, কিন্তু এরপরে যখন এটিকে আপনি প্রমোট করে দেবেন তারপরে কিন্তু রোল নম্বর পরিবর্তন করা খুবই কষ্টের। সেই জন্য একবারে ফাইনালাইজ করে দেবেন যাতে আর এই রোল নম্বরগুলো পরিবর্তন করতে না হয়। এরপর আপনারা যখন সমস্ত স্টুডেন্টের রোল নম্বর এবং সেকশনকে সেট করে নেবেন, সেট করা হয়ে গেলে একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আপনারা দেখতে পাবেন সেভ এজ ড্রাফট বাটন। এই সেভ এজ ড্রাফট বাটনে ক্লিক করে এই ডেটাগুলোকে সেভ করুন। সেভ এজ ড্রাফট বাটনে ক্লিক করা মানে কিন্তু ফাইনালাইজেশন নয়। সেভ এজ ড্রাফট করলে এই ডেটাগুলো সেভ হবে। আপনারা যখন এই ডেটাগুলো সেভ করে নেবেন তখন সাবমিট বাটনের ঠিক পাশে একটি ফাইনালাইজ বাটন পাবেন। সেই ফাইনালাইজ বাটনে ক্লিক করলে তবেই এই সমস্ত ডেটা ফাইনালাইজ হবে, কিন্তু যতক্ষণ আপনি ফাইনালাইজ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই ডেটাগুলোকে পরিবর্তন করতে পারবেন। সুতরাং যতবার ইচ্ছা সেভ এজ ড্রাফট করুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একবার ফাইনালাইজ করে দিলে কিন্তু আর কোনো ডেটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। তাহলে আমরা এখানে সেভ এজ যে ড্রাফট বাটন আছে সেভ এজ ড্রাফট বাটনে ক্লিক করলাম।
সমস্ত কিছু ঠিকঠাক থাকলে অর্থাৎ সমস্ত ডেটা যদি ঠিক থাকে তাহলে সেভ এজ ড্রাফটে ক্লিক করার পর আপনার উপর দিকে একটি মেসেজ দেখতে পাবেন সবুজ বক্সে, স্টুডেন্ট প্রমোশন ইনফরমেশন সাকসেসফুলি সেভড, অর্থাৎ আপনি যে ডেটাগুলো সেভ করেছেন সেই সমস্ত ডেটা সেভ হয়ে গেছে। এবার ব্যাকে যাই, আবার আমরা যে প্রমোশন ডিটেলসের পেজ আছে সেই পেজে ফিরে যাই। প্রমোশন ডিটেলস যে পেজ আছে সেই পেজে আমরা এখানে দেখতে পাবো যে আগে যেখানে আমাদের পেন্ডিং ছিল লেখা সেখানে আর এখন পেন্ডিং লেখা নেই, সেখানে হয়ে গেছে সেভ এজ ড্রাফট। তার সঙ্গে আমরা তার পাশে অ্যাকশন সেকশনে আমরা আরেকটি নতুন বাটন পাবো, সেটি হচ্ছে ফাইনালাইজ। কিন্তু ফাইনালাইজ করার আগে একটি কথা মাথায় রাখবেন যে একবার যদি আপনি যে ডেটাগুলো দিয়েছেন সেই ডেটাগুলো যদি একবার ফাইনালাইজ করে দেন তারপরে কিন্তু আপনি আর কোনো প্রকারে কোনো পরিবর্তন করতে পারবেন না। তাই যখন ফাইনালাইজ বাটনে ক্লিক করবেন তার আগে অবশ্যই চেক করে নেবেন যে আপনি যে সমস্ত ডেটাগুলো দিয়েছেন সেই সমস্ত ডেটাগুলো সব ঠিক আছে। তাহলে আমাদের সমস্ত ডেটা ঠিক আছে, সুতরাং আমরা ক্লাস 5-এর স্টুডেন্টকে প্রমোট করব, সেই জন্য আমরা ফাইনালাইজ বাটনে ক্লিক করব। তাহলে আমরা ফাইনালাইজ বাটনে ক্লিক করলাম। ফাইনালাইজ বাটনে ক্লিক করলে এখানে একটি মেসেজ পাবেন, আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজ ডেটা ক্যানট বি মডিফাইড, অর্থাৎ একবার যদি আপনি এই ডেটাগুলোকে ফাইনালাইজ করে দেন তাহলে কিন্তু আর মডিফাই করতে পারবেন না। আমাদের সমস্ত ডেটা ঠিক আছে, সুতরাং আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এটি কিছুক্ষণ সময় নেবে এই ডেটাগুলোকে ফাইনালাইজ হতে। ফাইনালাইজ হয়ে গেলে আপনার উপরে একটি মেসেজ দেখতে পাবেন, ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজ, অর্থাৎ আপনি যে ডেটাগুলো দিয়েছেন সেই সমস্ত ডেটাগুলো ফাইনালাইজ হয়ে গেছে। তার সঙ্গে আপনারা দেখতে পাবেন স্ট্যাটাসে, ক্লাস 5-এর স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেটা ফাইনালাইজ হয়ে গেছে, অর্থাৎ আপনাদের ক্লাস 5-এর প্রমোশন কমপ্লিট হয়ে গেছে। এইভাবে বাকি যে ক্লাসগুলো আছে বাকি ক্লাসগুলোর ক্ষেত্রে একইভাবে আপনারা ফাইনালাইজ করে দেবেন। এবার এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে ক্লাস 9-এর ক্ষেত্রে। ক্লাস 9-এর অনেক স্কুলে দেখা যায় যে অনেক স্টুডেন্ট কোনো প্রকারের কোনো রেজিস্ট্রেশন করেনি, অর্থাৎ মাধ্যমিকের জন্য যে ক্লাস 9 রেজিস্ট্রেশন হয় সেই রেজিস্ট্রেশনটি করেনি। তাহলে সেক্ষেত্রে তাদেরকে কী করবেন, তাদেরকে কি ক্লাস 10-এ প্রমোট করবেন? না, তাদেরকে ক্লাস 10-এ প্রমোট করা যাবে না, কারণ ক্লাস 10-এ প্রমোট করলে আমরা তাদেরকে রেজিস্ট্রেশন করাতে পারবো না, আর রেজিস্ট্রেশন না করাতে পারলে তাদেরকে মাধ্যমিক পরীক্ষাও দেওয়ানো যাবে না। সুতরাং তাদেরকে আমাদের ক্লাস 9-এ রাখতে হবে। ক্লাস 9-এ রাখতে গেলে তাদেরকে আমাদেরকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, অর্থাৎ ডিঅ্যাক্টিভেশনে গিয়ে পরে আমাদের সেই সব স্টুডেন্টগুলোকে সমস্ত ডিঅ্যাক্টিভেট করে রাখতে হবে। এরপরে তারা যখন আবার ক্লাস 9-এ ফিরে আসবে, অর্থাৎ আবার যদি তারা রেজিস্ট্রেশন করতে চায় তখন তাদেরকে অ্যাক্টিভেট করে ক্লাস 9-এ দেখানো হবে এবং তারপরে তাদেরকে রেজিস্টার করানো হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করানো হবে ক্লাস 9-এর, এবং তার পরের বছরে তাদেরকে প্রমোট করা হবে ক্লাস 10-এ। এইভাবে আপনারা ক্লাস 9-এর স্টুডেন্টকে প্রমোট করবেন, তাহলে কোনো প্রকারে কোনো অসুবিধা হবে না। আর যদি ভুলবশত আপনারা করে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে খুবই অসুবিধা হবে। আশা করি এই ভিডিওর মধ্যে আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে আপনারা এই প্রমোশন ডিটেনশনের কাজগুলো করবেন, কীভাবে কোনো স্টুডেন্টকে ডিটেন করে রাখবেন। এবার মনে করুন ক্লাস 5-এর কোনো প্যারেন্ট যদি বলে যে না আমার ছেলেকে বা আমার মেয়েকে ক্লাস 5-এই রাখবো, সেক্ষেত্রে তার ক্ষেত্রেও একই প্রসেস ফলো করতে হবে যে তাকে ক্লাস 5-এ ডিঅ্যাক্টিভেট করতে হবে। ডিঅ্যাক্টিভেট করার পর বাকি স্টুডেন্টকে আপনি প্রমোট করে দেবেন, তাহলে সেই স্টুডেন্ট সেই ক্লাসেই থেকে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।